হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেতার হোটেলে নাবালিকাদের নিয়ে গিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। ধৃত বিজেপি নেতার নাম সব্যসাচী ঘোষ। হাওড়ার সদরের কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় সরব তৃণমূল। হোটেলের আড়ালে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা আপনারাই করেন, নারী শক্তির জয়গান করেন। তৃণমূল বিজেপি নেতা এমন ঘটনা ঘটালেন। হাওড়ার সদরের কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। দেহ ব্যবসার সঙ্গে তার নাম জড়ায় বিজেপি নেতা। হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা সব্যসাচী, নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সব্যসাচী ঘোষ, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। হাওড়ার সদরের কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল। হোটেলের আড়ালে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করানো হতো, এমনই অভিযোগ সামনে এসেছে। হাওড়া সদর কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই সব্যসাচী ঘোষের নামে অভিযোগ সে হোটেলের আড়ালে দেহ ব্যবসা করত, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করা হয়েছে। জেল হেফাজত হয়েছে বিজেপি নেতা সব্যসাচী, এবং সব্যসাচী ঘোষের বয়স হচ্ছে 50 বছর এবং হাওড়া সদরে কিষাণ মোর্চার সম্পাদক তিনি। এবং তৃণমূল যেটা কটাক্ষ করছে যে বারবার বিজেপি নেতা নয় গাঁজা নিয়ে ধরা পড়ছে, নয় বিভিন্নভাবে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে। এই হোটেল থেকে 11 জনকে ধরা হয়েছে, বাকিদের জেল হেফাজত হয়েছে এবং এই হোটেল মালিক এবং ম্যানেজার সহ এই বিজেপি নেতার পুলিশ কাস্টাডি হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং দীর্ঘদিন ধরে যে জানা যাচ্ছে যে এই জায়গায় সাগরাইলের এই হোটেলে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আশেপাশের মানুষজন প্রতিবাদ করেছিল বিভিন্ন সময়, কিন্তু হাতে না হাতে ধরা পড়েছে পুলিশের। পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে, তোমাকে বললাম, পুলিশ কাস্টাডি করে দিয়েছে 7 দিনের জন্য। আরও দেখা হচ্ছে যে এই বিজেপি নেতা আর কার কার সঙ্গে যুক্ত রয়েছে এবং কতদিন ধরে এখানে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এবং কার কার এইভাবে কারবার চালাতো, সঙ্গে আর কোন দলের কোনো কর্মী আছে কিনা, কারা রয়েছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। তবে ইতিমধ্যেই তোমাকে বললাম যে বাকিদের 14 দিনের জেল হেফাজত হয়েছে এবং 3 জনের ম্যানেজার, মালিক, হোটেল মালিক এবং বিজেপি নেতা সব্যসাচী ঘোষের 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পুলিশ হেফাজত হয়েছে, তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে যে এই নেতা আর কি সঙ্গে যুক্ত আছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এই বিজেপি নেতা সব্যসাচী ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ সে হোটেলের আড়ালে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা করত। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিজেপি নেতা সব্যসাচী ঘোষকে। 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসার অভিযোগ তার বিরুদ্ধে। আর এই নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। এই ঘটনায় সরব তৃণমূল। হোটেলের আড়ালে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা করা হতো। তৃণমূলের মন্তব্য, আপনারাই নারী শক্তির জয়গান করেন। হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা সব্যসাচী ঘোষ। হোটেলে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। এই সব্যসাচী ঘোষ বিজেপি নেতা, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে তার। হোটেলের আড়ালে চলতো এই দেহ ব্যবসা। হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষ। আর এই সব্যসাচী ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ। হোটেলের আড়ালে নারীদের নিয়ে দেহ ব্যবসা চালানো হতো, এমনই অভিযোগ সামনে এসেছে। নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ সব্যসাচী ঘোষের বিরুদ্ধে। ধৃত বিজেপি নেতা সব্যসাচী ঘোষ। হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের আড়ালে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানো, এই ঘটনাকে কেন্দ্র করে অরূপ রায় তিনি কি বলেছেন সেদিকে নজর রাখবো। বিজেপি একটা উচ্ছৃঙ্খল পলিটিক্যাল পার্টি। পশ্চিমবাংলার বিজেপি একটা উচ্ছৃঙ্খল পলিটিক্যাল পার্টি। এর আগেও একটা ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা। এর আগেও একজন গাঁজা কেসে অ্যারেস্ট হয়েছিল বিজেপি নেতা এবং এটাও সাঁকরাইলে ধুলোগড়ে
তিনি ট্রেড ইউনিয়ন করেন বিজেপি, তিনি গ্রেপ্তার হয়েছেন। তার এই ধরনের অসাধু কার্যকলাপ, যেটা মানে বর্তমানে জঘন্যতম অপরাধ, নাবালিকা মহিলাদের মেয়েদের নিয়ে এই ধরনের মানে দেহ ব্যবসা চালানো, এটা তো সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধ। এদের বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, ছিল না, আগামী দিনেও থাকবে না। এরা এইভাবেই উচ্ছৃঙ্খলতা করে বাংলায় একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে দেহ ব্যবসায় ইনভলভ করে দেওয়া, এটা তো ভয়ঙ্কর অপরাধ সমাজের ক্ষেত্রে। সুতরাং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় পুলিশ। আমি অবশ্যই কমিশনারের সঙ্গে কথা বলব। বিজেপি নেতা সব্যসাচী ঘোষ, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের আড়ালে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা করা হতো, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তারা কি বলছেন? এটা একেবারে পুরোপুরি বলতে পারি আমরা, যেভাবে সন্দেশখালী ইস্যু রাজ্য থেকে বেরিয়ে দেশ থেকে বেরিয়ে আন্তর্জাতিক মহলে একটা বিগেস্ট ইস্যু হয়েছে, বিশেষ করে মহিলা সমাজের বিরুদ্ধে যে হেনস্থা, সেখান থেকে ডাইভারশন অফ পিপুলস মাইন্ড, মানুষের চোখটাকে অন্যদিকে নেওয়ার জন্যে, নিয়ে যাওয়ার জন্যে, এটা একেবারে পূর্ব পরিকল্পিত আমি বলতে পারি এই ঘটনাটি রয়েছে। কেন দেখুন, যদি কোনো এরম কিছু হচ্ছে স্বাভাবিক আছে, তার সেখানে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে। আমি তো মনে করি এটা পুলিশের ফেলিওর ইনভলভমেন্ট। কেন পুলিশ ইনভলভমেন্ট ছাড়া একটা ছোট্ট পানের দোকান কেউ চালাতে পারে না অবৈধভাবে। এত বড় যদি সেক্স র্যাকেট চলছে, নিশ্চিতভাবে সেখানকার ওসি, লোকাল এমএলএ, এমপি তারাও দায়ী আছেন এর জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, হোটেলের আড়ালে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা করত এই বিজেপি নেতা সব্যসাচী ঘোষ। অন্যদিকে তৃণমূল এই ঘটনা নিয়ে সরব হয়েছে, তারা ফেসবুকেও পোস্ট করেছেন যে নারী শক্তির জয়গান করেন আপনারা। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এখন? পক্ষ থেকে এই ঘটনা নিয়ে অভিযোগ করা হচ্ছিল এবং তারপরে সাঁকরাইল থানাতে তারা অভিযোগ করেছিলেন এবং বিভিন্ন জায়গাতে তারা অভিযোগ করেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে হোটেলের আড়ালে দেহ ব্যবসা করত এবং তার সঙ্গে যুক্ত রয়েছেন একেবারে ভারতীয় জনতা পার্টির একজন নেতা। তার বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযোগ করা হয়েছিল এবং সেখানে যে পুলিশের পক্ষ থেকে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে 4 জন মহিলা এবং 2 জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। 2 নাবালিকাকে ইতিমধ্যেই হোমে পাঠানো হয়েছে এবং অন্য যে 4 জন তাদের বিরুদ্ধেও কিন্তু কথাবার্তা বলা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কারণ কতদিন ধরে এই ঘটনা ঘটছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল বা সাধারণ মানুষের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে এখানে হোটেল ব্যবসার নাম করে এইভাবে মহিলাদের আনা হতো, মূলত স্কুল কলেজের মহিলাদের এখানে আনা হতো বলে স্থানীয় মানুষের দাবি। এবং সেখানে যে নেতা সব্যসাচী ঘোষ, তাকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে নারী শক্তির জয়গানের কথা ভারতীয় জনতা পার্টি বলেন এবং তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব রাজ্যেও তার পদাধিকার বলে তিনি রাজ্যেও রয়েছেন, তারা এই ব্যবসার মধ্যে যুক্ত। তাতে মানুষের কাছে কিন্তু তাদের চরিত্র বা তাদের স্বরূপ প্রকাশ পাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে এটাকে নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চাইছেন সাঁকরাইল জুড়ে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আর আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, হাওড়া সদরের কিষাণ মোর্চা সম্পাদক সব্যসাচী ঘোষ, সে হোটেল ব্যবসার নাম করে হোটেল ব্যবসার আড়ালে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা চালাতো, এমনই অভিযোগ এসছে তার বিরুদ্ধে। আর এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে এই সব্যসাচী ঘোষের। আর জানিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। এই ঘটনায় সরব তৃণমূল। হোটেলের আড়ালে নাবালিকাদের নিয়ে চলতো দেহ ব্যবসা, এমনই অভিযোগ সামনে এসেছে। সব্যসাচী ঘোষের নামে এমন অভিযোগ বিজেপির নেতা। আর ইতিমধ্যেই তাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। 4 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে এই সব্যসাচী ঘোষকে।